আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারের ডিগ্রি এবং ডিগ্রি অফ কম্প্যারিজন থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার এসে থাকে, এরকম 20টি প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এসা স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, হি ইজ টলার দ্যান। এখানে টলার দ্যান আছে, তো এখানে অপশনগুলোতে আছে হচ্ছে মি, মাইসেলফ, আই এবং আই অ্যাম। আমরা জানি দুটি জিনিসের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি হয় এবং কম্পারেটিভ ডিগ্রিতে সবসময় দ্যান ব্যবহৃত হয়। তাহলে এখানে দ্যান থাকার জন্য এখানে হবে হলো কম্পারেটিভ ডিগ্রি, এবং আমরা এটা মনে রাখবো দ্যানের পরে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। এখানে যে প্রোনাউনটা বসবে সেটার সাবজেক্টিভ ফর্ম বসবে। এখানে অপশন এতে আছে মি, মিটা হলো অবজেক্টিভ ফর্ম, এটা হবে না। বিতে আছে মাই সেলফ, এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা হবে না। সিতে আছে আই, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার আই। অন্যদিকে অপশন ডিতে আছে এম আই হচ্ছে ইন্টারোগেটিভ ফর্মে আছে, এটা হবে না। তো এখানে হবে হলো হি ইজ টলার দ্যান আই, সি নাম্বার। হি ইজ ওল্ডার দ্যান ড্যাশ, এখানেও প্রোনাউন দেওয়া আছে আই, মি, আস, মাই। তাহলে আমরা জানি ওল্ডার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এবং কম্পারেটিভ ডিগ্রির পরে দ্যান বসে, দ্যানের পরে সাবজেক্টিভ ফর্ম বসে প্রোনাউনের। এখানে সাবজেক্টিভ ফর্ম অপশন এতে আছে আই, তাহলে এখানে আইটাই সঠিক অ্যান্সার। বিতে হলো মি, এটা হলো অবজেক্টিভ ফর্ম, এটা হবে না। সিতে আছে আস, এটাও অবজেক্টিভ ফর্মে আছে, এটাও হবে না। মাই হচ্ছে পজিটিভ ফর্মে আছে, এটাও হবে না। তাহলে অ্যান্সার হবে এ নাম্বার আই। 3 নম্বর প্রশ্ন, আফ্রিকা ইজ হটার ড্যাশ ইউরোপ। এখানে বলা হচ্ছে আফ্রিকা ইউরোপের চেয়ে গরম। তাহলে এখানে আফ্রিকা এবং ইউরোপের মধ্যে তুলনা বোঝাচ্ছে। আমরা জানি দুটি জিনিসের মধ্যে তুলনা বোঝাইতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি হয় এবং কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান বসে। এখানে অপশন এতে আছে দ্যান, এই দ্যান হচ্ছে হলো কম্পারেটিভ ডিগ্রিতে বসে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার, যার অর্থ হচ্ছে অপেক্ষা বা চেয়ে। অন্যদিকে অপশন বিতে আছে দেন, এটা সময় বোঝায়, এটা হলো তারপর, তাহলে এটা হবে না। দ্যাট হচ্ছে হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটাও হবে না। অ্যাজ হচ্ছে পজিটিভ ডিগ্রিতে বসে, এটাও হবে না। তাহলে এখানে আফ্রিকা ইজ হটার দ্যান ইউরোপ, কম্পারেটিভ ডিগ্রি হওয়ার জন্য যেহেতু এখানে হটার আছে, এখানে দ্যান বসবে, এ নাম্বার। 4 নম্বর প্রশ্ন, অফ দ্য টু গার্লস সুলতানা ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট। আমরা জানি সেন্টেন্সের শুরুতে বা শেষে অফ দ্য টু অথবা অফ দ্য পেয়ার এগুলো থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয়। তাহলে এখানে মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে বসে, এটা হবে না। বি হচ্ছে মোর, মোর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে বসে, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে মোর। তাহলে সঠিক অ্যান্সার বি নাম্বার মোর। অন্যদিকে অ্যাজ হচ্ছে হলো পজিটিভ ডিগ্রিতে বসে এবং ফার হচ্ছে পজিটিভ ডিগ্রিতে বসে, তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রিতে শুধুমাত্র মোর বসে, তাহলে এখানে মোর হবে সঠিক অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, হুইচ ইজ ড্যাশ অফ দ্য টু। এখানে বাক্যের শেষে আছে অফ দ্য টু, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি হবে। এবং আরেকটা নিয়ম আমরা মনে রাখবো, এটা কম্পারেটিভ ডিগ্রি হলেও অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহৃত হবে। তাহলে এখানে হুইচ ইজ চিপ হবে না, দা চিপ হবে না, কারণ দাটা ঠিক আছে কিন্তু চিপটা হচ্ছে পজিটিভ ফর্মে, এখানে কম্পারেটিভ হবে। এবং সি নাম্বার আছে দা চিপেস্ট, এটাও হবে না, দাটা ঠিক আছে কিন্তু চিপেস্টটা হচ্ছে সুপারলেটিভ। ডিতে আছে দ্য চিপার, এটা সঠিক অ্যান্সার। তাহলে এখানে হুইচ ইজ দ্য চিপার অফ দ্য টু, এই অফ দ্য টু থাকার জন্য এটা কম্পারেটিভ, কিন্তু কম্পারেটিভের আগেও এখানে একটা দা ব্যবহৃত হবে, তাহলে ডি নাম্বার সঠিক অ্যান্সার। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন বাক্যটি সঠিক। তো এখানে বলা হচ্ছে হি ইজ বেটার দেন ব্যাড। তো আমরা জানি একই ব্যক্তির দুটি গুণের মধ্যে তুলনার ক্ষেত্রে প্রথম অ্যাডজেক্টিভের পূর্বে সর্বদাই মোর ব্যবহৃত হয়, এখানে ইআর বা আর যুক্ত হয় না। তাহলে এখানে একজন ব্যক্তির হি ইজ বেটার দেন ব্যাড, একজন ব্যক্তির দুইটি গুণের তুলনা করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে একটা মোর বসাতে হবে আমাদের, এখানে আমরা বেটার দিতে পারবো না। অপশন বিতে আছে হি ইজ মাস ওয়েল, তাহলে মাস হবে না, মাস হচ্ছে পজিটিভ ডিগ্রিতে বসে, এটা হবে না। সিতে আছে হি ইজ মোর গুড দ্যান ব্যাড, নিয়ম অনুযায়ী এই বাক্যটি ঠিক আছে, কারণ এই অ্যাডজেক্টিভের আগে একটি মোর ব্যবহৃত হয়েছে। তাহলে অপশন সি, হি ইজ মোর গুড দ্যান ব্যাড। অপশন ডিতে আছে হি ইজ মোস্ট বেটার, আমরা জানি মোস্ট বেটার হয় না, তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো সি। 7 নম্বর প্রশ্ন, রাজশাহী ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ।
তো আমরা জানি দুইয়ের অধিক জিনিসের মধ্যে তুলনা করার ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হয় এবং সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় দা ব্যবহৃত হয়। এবং আরেকটা জিনিস আমরা মনে রাখবো, সেন্টেন্সে ওয়ান অফ দ্য থাকলে সুপারলেটিভ ডিগ্রি হয়। তাহলে এখানে ওয়ান অফ দ্য লার্জার হয় না, ওয়ান অফ দ্য থাকলে লার্জেস্ট হতে পারতো, এটা হবে না। বিতে আছে ওয়ান অফ লার্জেস্ট, এখানে লার্জেস্ট ঠিক আছে কিন্তু এখানে একটা দা ব্যবহৃত হতো, এটাও ঠিক নাই। সিতে আছে ওয়ান অফ দ্য লার্জেস্ট, এই বাক্যটি ঠিক আছে। তাহলে ওয়ান অফ দ্য থাকলে এখানে সুপারলেটিভ হয়েছে, সুপারলেটিভের আগে সবসময় একটা দা ব্যবহৃত হয়। তাহলে সি নাম্বার হবে সঠিক অ্যান্সার, ওয়ান অফ দ্য লার্জেস্ট, সি নাম্বার। 8 নম্বর প্রশ্ন, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন বাক্যটি সঠিক? অপশন এতে আছে দিস ইজ অ্যান ইউনিক কেস। তো এখানে ইউনিক শব্দের আগে ইউ আছে এবং ইউটা ভাওয়েল হলেও এটা ইউ এর মতো উচ্চারণ হওয়ার জন্য এর আগে অ্যান না বসে এ বসবে, তাই এই বাক্যটি ভুল। অপশন বিতে আছে দিস ইজ এ ভেরি ইউনিক কেস। তো আমরা জানি ইউনিক, পারফেক্ট, ফলস, সুপ্রিম এই শব্দগুলো নিজেরাই সুপারলেটিভ অর্থ প্রদান করে। এদের পূর্বে অন্য কোনো কোয়ালিফায়ার অথবা মোস্ট ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে এখানে ভেরি দেওয়াটা ঠিক নাই, তাহলে এই বাক্যটিও ঠিক নাই। অপশন সিতে আছে দিস ইজ আ ইউনিক কেস, এই বাক্যটি সঠিক, 3 নাম্বার। ডিতে আছে দিস ইজ দ্য মোস্ট ইউনিক, তো মোস্ট ইউনিক হয় না, অর্থাৎ ডাবল সুপারলেটিভ করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? অপশন এতে আছে হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। আমরা নিয়ম অনুযায়ী জানি যে ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ করা যায় না। কম্পারেটিভ শব্দটি একটি কম্পারেটিভ ডিগ্রি ফর্মে এবং বেটারটাও কম্পারেটিভ, তাহলে দুইটা কম্পারেটিভ বসতে পারে না, তাহলে এই বাক্যটি ভুল। বিতে আছে হি ইজ গুড টুডে দ্যান বিফোর। তো আমরা জানি এখানে দ্যান আছে, দ্যান হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে বসে, কিন্তু এখানে গুড হলো পজিটিভ ডিগ্রি, তাহলে এটা হবে না। এখানে বেটার হতে পারতো, হি ইজ বেটার টুডে দ্যান বিফোর, তাহলে গুড থাকার জন্য এই বাক্যটি ভুল। সিতে আছে হি ইজ বেটার টুডে, এই বাক্যটি সঠিক, 3 নাম্বার সঠিক অ্যান্সার। অন্যদিকে ডিতে আছে হি ইজ বেস্ট টুডে দ্যান ইয়েস্টারডে। যেহেতু এখানে দ্যান আছে তার মানে এটা হবে কম্পারেটিভ ডিগ্রি, এখানে বেস্ট আছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এটা হবে না। তাহলে অ্যান্সার হবে সি নাম্বার, হি ইজ বেটার টুডে। হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড শাই? শাই শব্দের অর্থ হলো লাজুক, এই শাই শব্দের সুপারলেটিভ ডিগ্রি কোনটি? তো সাধারণত আমরা জানি মনোসিলেবল এবং ডাইসিলেবল যুক্ত অ্যাডজেক্টিভের শেষে ইআর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করতে হয়, কিন্তু অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে তাহলে এর পরিবর্তে আইইআর এবং আইইএসটি ব্যবহৃত হয়। তাহলে এর শেষে আইইআর যোগ করে কম্পারেটিভ এবং আইইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। যেমন আমরা যদি এরকম লিখি একটি শব্দ ইজি, ইজি শব্দের শেষে আই আছে, তাহলে এটার কম্পারেটিভ হবে হলো ইজিয়ার, EASIER, এটা হলো কম্পারেটিভ। এর সুপারলেটিভ হবে হচ্ছে ইজিয়েস্ট, EASIEST, ইজিয়েস্ট। তাহলে এখানে আইআর বসছে, এখানে হলো আইএসটি বসছে। এখানে শাই শব্দের সুপারলেটিভ হবে হচ্ছে SH, এখানে IEST, শায়েস্ট। তাহলে এখানে অ্যান্সার আছে ডি নাম্বারে, শায়েস্ট। হোয়াট ইজ দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ ফার? ফার শব্দের কম্পারেটিভ ডিগ্রি কোনটি? আমরা জানি ফার শব্দের কম্পারেটিভ হচ্ছে ফার, ফার্দার এবং ফার্দেস্ট। এটা হচ্ছে দূরত্ব বোঝাতে ব্যবহৃত হয়। আবার যদি আরও বোঝাতে ব্যবহৃত হয় তাহলে ফার, ফার্দার, FURTHER এবং FURTHEST, ফার্দেস্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার অ্যাওয়ে, এটা হবে না। ফার্দার এটা কম্পারেটিভ ডিগ্রি, FARTHER, ফার্দার এটা দূরত্ব বোঝাতে ব্যবহৃত হয়, এটাও কম্পারেটিভ ডিগ্রি, ফার ফ্রম হবে না। তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ফার্দার, দুইটা ফার্দারই কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে আরও বোঝায় আর একটা হচ্ছে দূরত্ব বোঝায়। বি এবং সি সঠিক অ্যান্সার। দ্য ওয়ার্ড লিস্ট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ। লিস্ট শব্দটা কোন শব্দের সুপারলেটিভ ফর্ম? এখানে লিটল আছে, লিটল হচ্ছে পজিটিভ ফর্ম। এই লিটল শব্দের কম্পারেটিভ হলো লেস, LESS, এবং এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে লিস্ট, LEAST, লিস্ট। তাহলে এখানে লিটল শব্দের সুপারলেটিভ হচ্ছে লিস্ট, সঠিক অ্যান্সার এ। অন্যদিকে লেস হচ্ছে কম্পারেটিভ ফর্মে আছে, লেসার বলে কোনো ফর্ম নেই, নাম তো হবেই না, তাহলে অ্যান্সার হবে লিটল, এ নাম্বার। হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ আ পজিটিভ ডিগ্রি?
কোনটি পজিটিভ ডিগ্রি? এখানে আছে মোর, মোর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এটা হবে না। বি হচ্ছে মাছ, মাছ হচ্ছে পজিটিভ ডিগ্রি, এর কম্পারেটিভ হচ্ছে মোর এবং এর সুপারলেটিভ হচ্ছে মোস্ট। তাহলে এখানে মাস হচ্ছে পজিটিভ ডিগ্রি। অন্যদিকে সিতে আছে লেস, লেস হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এটা হবে না। এবং লাস্ট হচ্ছে লেটের সুপারলেটিভ ডিগ্রি, লেট, লেটার, লাস্ট। তাহলে এখানে পজিটিভ ডিগ্রি হবে বি নাম্বার মাছ। দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন রাজবাড়ি। এখানে বলা হচ্ছে রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তাগুলো, আর ওয়াইডার প্রশস্ত, দেন রাজবাড়ি, রাজবাড়ির চেয়ে ঢাকার রাস্তাগুলো প্রশস্ত। কম্প্যারিজনের নিয়ম অনুযায়ী আমরা জানি তুলনা সবসময় একই জিনিসের মধ্যেই হতে হয়। তো এখানে ঢাকার রাস্তার সাথে রাজবাড়ির তুলনা হবে না, ইহাকেই বলা হয় ইললজিক্যাল কম্প্যারিজন। তো এটাকে যদি আমরা লজিক্যাল করতে চাই তাহলে দ্যানের পরে দ্যাট অফ অথবা দোজ অফ ব্যবহার করতে হয়। তো দ্যাট অফ বসে হচ্ছে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, দোজ অফ বসে হচ্ছে প্লুরাল নাউনের ক্ষেত্রে। এখানে যেহেতু আছে দ্য রোডস অফ ঢাকা, তাহলে এটা প্লুরাল নাউন বোঝাচ্ছে এটা, তাহলে এখানে হবে হচ্ছে দ্যানের পরে আমরা একটা দোজ অফ ব্যবহার করব। তাহলে বি নাম্বার দোজ অফ। দ্য গ্রেটার দ্য ডিমান্ড ড্যাশ দ্য প্রাইস। আমরা জানি কোনো সেন্টেন্সের যদি প্রথম ক্লোজ কম্পারেটিভ ফর্মে হয় তাহলে দ্য গ্রেটার দ্য ডিমান্ড, তাহলে প্রথম অংশটুকু হচ্ছে কম্পারেটিভ ফর্ম, গ্রেটার আছে, তাহলে পরের অংশটিও কম্পারেটিভ ফর্মে লিখতে হবে এবং দুটি কম্পারেটিভের পূর্বেই একটি দা ব্যবহার করতে হবে। তাহলে এখানে দা গ্রেটার যেহেতু আছে তাহলে এখানে হবে হলো দা হায়ার, দা হায়ার দ্য প্রাইস। অপশন এ হলো সঠিক অ্যান্সার, দ্য গ্রেটার দ্য ডিমান্ড, দা হায়ার দ্য প্রাইস। হুইচ ওয়ান অফ দ্য সুপারলেটিভ ডিগ্রি, কোনটি সুপারলেটিভ ডিগ্রি? এখানে আছে ওর্স্ট, ওর্স্ট হচ্ছে আমরা জানি ব্যাড হচ্ছে পজিটিভ ডিগ্রি, ওর্স হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এবং ওর্স্ট হচ্ছে হলো সুপারলেটিভ ডিগ্রি, এ নাম্বার। অন্যদিকে বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, ফার্দার কম্পারেটিভ, লেস কম্পারেটিভ। তাহলে সঠিক অ্যান্সার এ, ওর্স্ট। অফ দ্য ফোর বুকস দ্য রেড ওয়ান ইজ দ্য, এখানে চারটি বইয়ের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে। তাহলে আমরা জানি দুইয়ের অধিক জিনিসের মধ্যে তুলনার ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হয় এবং অ্যাডজেক্টিভের আগে সবসময় দা বসে, তাহলে এখানে দা আছে তারপরে একটি সুপারলেটিভ ডিগ্রি বসবে। তাহলে এখানে মোর চিপার হবে না, এটা কম্পারেটিভ, চিপেস্ট এটা হতে পারে। তাহলে অফ দ্য ফোর বুকস দ্য রেড ওয়ান ইজ দ্য চিপেস্ট, বি নাম্বার চিপেস্ট, কারণ চিপেস্ট শব্দটি হচ্ছে সুপারলেটিভ ফর্মে আছে, চিপ হবে না, চিপ পজিটিভ, চিপার হচ্ছে কম্পারেটিভ। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বি, চিপেস্ট। দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড ব্যাড, ব্যাড শব্দের সুপারলেটিভ কি? তো আমরা জানি ব্যাড হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটার কম্পারেটিভ হবে ওর্স, WORST, এবং এর সুপারলেটিভ ফর্ম হবে ওর্স্ট, WORST, ওর্স্ট। তাহলে এখানে অ্যান্সার হবে ডি নাম্বার, ওর্স্ট। দ্য চেইন ওয়াজ ড্যাশ দেন উই থট, তাহলে এখানে দেন শব্দ আছে, তাহলে দেন থাকলে আমরা জানি এটা হবে কম্পারেটিভ ফর্ম, এখানে একটি কম্পারেটিভ ফর্মের অ্যাডজেক্টিভ বসবে। অপশন এতে আছে স্ট্রঙ্গার, স্ট্রঙ্গারটা কম্পারেটিভ ফর্মে আছে, তাহলে এটাই সঠিক অ্যান্সার, এ নাম্বার। অন্যদিকে মাছ হচ্ছে পজিটিভ ফর্ম, স্ট্রংগেস্ট হচ্ছে হলো সুপারলেটিভ ফর্ম, এটা হবে না, স্ট্রং হচ্ছে পজিটিভ ফর্ম। তাহলে এখানে দ্য চেন ওয়াজ স্ট্রঙ্গার দেন উই থট, এ নম্বর। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোন বাক্যটি সঠিক? অপশন এতে আছে দ্য নীল ইজ লংগেস্ট ইন দ্য আফ্রিকা। তো এখানে নীল, দ্য নীল হচ্ছে হলো নদীকে বোঝাচ্ছে, নীলনদকে। ইজ এখানে আছে লংগেস্ট, এটা হলো সুপারলেটিভ ফর্ম, আর সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে সবসময় দি ব্যবহৃত হয়, এখানে দি নেই, তাহলে এটা ভুল, এটা হবে না। আবার এখানে আরেকটি ভুল আছে, সেটা হলো মহাদেশের আগে কখনো দি বসে না, এটাও ভুল, তাহলে অপশন এটা ভুল হবে না। বিতে আছে নীল ইজ লংগেস্ট, এখানে নীল আমরা জানি সাগর, মহাসাগর, নদীর আগে সবসময় আর্টিকেল দা বসে, তাহলে এখানে নীলের আগে আর্টিকেল নাই, এই বাক্যটিও ভুল। লংগেস্ট সুপারলেটিভ ফর্ম, তার আগে দা নেই, এটাও ভুল, তাহলে এই বাক্যটি হবে না। সিতে আছে দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা, এটাই সঠিক বাক্য। নীলের আগে অর্থাৎ নদীর আগে দা আছে এবং লংগেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, তার আগে একটা দা আছে এবং আফ্রিকার আগে ইন আছে, এটাই সঠিক অ্যান্সার, সি নাম্বার। অন্যদিকে ডিতে আছে নীল, এর আগে দা নেই, তাহলে এটা হবে না, এটা ভুল, 20 নাম্বার হবে, সি হচ্ছে সঠিক অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।